ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্ববাসীর কৌতূহল, ইরান ঠিক কিভাবে এমন জবাব দিচ্ছে। ইরানের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হলেও তারা যেভাবে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পাল্টা হামলা চালাচ্ছে তা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, অর্থনৈতিকভাবেই বা তারা কিভাবে এই যুদ্ধের খরচ বহন করছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের উপর যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তবুও ইরানের অর্থনীতির ভিত গড়ে উঠেছে প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে। বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ও তেলের মজুতদার দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। 2021 সালেও প্রাকৃতিক গ্যাস মজুদের দিক দিয়ে ইরান ছিল দ্বিতীয় এবং তেলের ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম। দেশটির পাশ দিয়েই রয়েছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বব্যাপী ব্যবহৃত তেলের প্রায় 21% সরবরাহ হয়। তেল গ্যাস ছাড়াও কৃষিপণ্যের রপ্তানিতেও শক্ত অবস্থানে রয়েছে ইরান। গম, আখ, আপেল থেকে শুরু করে মুরগির মাংস, বহু পণ্যের রপ্তানিকারক দেশ এটি। সিমেন্ট, রাসায়নিক, টেক্সটাইল এবং অস্ত্র রপ্তানিতেও ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে পারস্য সাম্রাজ্যের দীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ইরানি পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব পণ্য ইরানি সংস্কৃতির প্রতিনিধি হয়ে পৌঁছে যাচ্ছে দূরদূরান্তের বাজারে। এমনকি যুক্তরাষ্ট্রের বস্টন ও ওয়াশিংটনের কার্পেটের দোকানেও ইরানের তৈরি কার্পেট বিক্রি হয়। বিশ্লেষকদের মতে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কঠোর শাসন কাঠামোই দেশটিকে টিকিয়ে রাখার মূল শক্তি, বিশেষ করে পশ্চিমা প্রভাব মোকাবিলা এবং আঞ্চলিক আধিপত্য ধরে রাখার প্রশ্নে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী, ইয়েমেনের হুথি এবং সিরিয়ার রাষ্ট্রীয় বাহিনী সহ গোটা অঞ্চল জুড়ে ইরানের প্রভাব সুদৃঢ়। তবে ইরান বর্তমানে কেবল রাজনৈতিকভাবে নয়, জীবনযাত্রার বিভিন্ন দিকেও চরম সংকটে রয়েছে। বিদ্যুৎ ও পানির তীব্র ঘাটতি, আঞ্চলিক মিত্রদের ব্যর্থতা, সব মিলিয়ে সংকট বহুমাত্রিক রূপ নিচ্ছে। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে প্রতিটি সংকট আরও গভীরতর হয়ে উঠছে। দেশটিতে বহু বছর ধরে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে প্রাকৃতিক গ্যাস উৎপাদন। সরকারি হিসাবে ইরানের মূল্যস্ফীতি এখন প্রায় 40%, যা সাধারণ মানুষের উপর তীব্র চাপ সৃষ্টি করছে। এই সংকট যদি আরও তীব্রতর হয়, তাহলে ইরানের দীর্ঘদিনের টিকে থাকার কৌশল কতটা কার্যকর থাকে তা নির্ভর করবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের কূটনৈতিক সমঝোতার উপর। ফিলহাল তেল, গ্যাস এবং আত্মনির্ভরতার জোরেই ইরান এখনও লড়াইয়ের ময়দানে অবিচল। আন্তর্জাতিক ডেস্ক, তালাশবিডি.com, ঢাকা।